আমরা এখন কিছু কনসেপ্ট দিচ্ছি, আমরা এই ভিডিওগুলি দেখাচ্ছি। এগুলি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যে একটু শহরের সাইডে বা শহরেও আমরা 3তলা 4তলা বাড়িগুলি করি, এগুলি একেবারে দালান বাড়ির মতো বানায় ফেলি। আমরা একটু পিচ রুফ প্যাটার্নে যদি করি এবং বাড়িগুলিতে যদি আমরা উড, প্রিকাস্ট কনক্রিটের চিকন চিকন প্যানেল, ফেরো সিমেন্ট, তারপরে এছাড়া আরও ইকোলজিক্যাল ম্যাটেরিয়াল ব্যবহার করি, আমরা তাহলে এরকম সুন্দর বাড়িগুলি করতে পারি। যেমন ধরেন পূর্বাচলে এদিকে এই 4তলা বাড়িগুলি কিন্তু চাইলে এরকম 3-4তলা বাড়িগুলি করা যায়। তো জমির দাম প্লাস এরকম বাড়িগুলি করেও যদি আমি অ্যাপার্টমেন্ট বিক্রি করি, 1তলা 2তলা 3তলা, 3টা ফ্লোর 3টা পার্সনের কাছে বা 2 জনে মিলে এই বাড়িগুলি করতে পারে, কিংবা আলাদা আলাদা স্টেয়ার প্যাটার্ন রেখে আলাদা আলাদা স্টেয়ার কেস ব্যবহার করে যার ইউনিট ডুপ্লেক্স আকারে করতে পারে, বড় জোর 4তলা করতে পারে। তো আমরা এরকম খামার বাড়ি ইকোলজিক্যাল প্যাটার্নে করি, সামনে জায়গা রাখি যথেষ্ট, এবং আলাদা কোনো ল্যান্ডস্কেপিং টিম আমাদেরকে যদি এই জায়গাগুলিতে বিউটিফিকেশনের জন্য সার্ভিস দেবে। আর ব্যাক হাউসে আমরা খামার করলাম, একটু মাছ রাখলাম, একটু মুরগি, গরু, ছাগল, তারপর পাখি, তারপরে এছাড়া বিভিন্ন ভার্টিক্যাল গার্ডেন, তারপর একটু শাক লতা পাতা, তারপরে একটু বেগুন, একটু কাঁচামরিচ, টমেটো, কিংবা কিছু ফল, বরইয়ের সময় বরই, তারপরে পেঁপে, কলা ইত্যাদি দিতে পারি। এছাড়া আমাদের দেশীয় ফল রাখতে পারি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা ইত্যাদি রাখতে পারি। কত রকম কিছু আমরা রাখতে পারি। এছাড়া ছোট একটু ব্যাকইয়ার্ডে ওপেন কিচেন রাখতে পারি, একটু ওপেন রান্না করে খাওয়ার জন্য, কিংবা সুন্দর কিছু ওপেন জায়গা রাখতে পারি, একটু ওয়াশ, কমন শাওয়ার, একটু পুলের মতো রাখতে পারি। আর ফ্রন্ট ইয়ার্ডে একটু প্লেয়িং ফিজিক্যাল বিভিন্ন জিনিস রাখতে পারি। এছাড়া পার্কিংগুলোকে ওইভাবে ইন্টিগ্রেট করে রাখতে পারি ফ্রন্টে, এতে বাড়ির খরচও কম পড়বে, দেখতেও সুন্দর হবে ইত্যাদি। তো এই রকম টাইপের কিছু বাড়ি আমরা পূর্বাচলের দিকে করতে চাচ্ছি। তো পূর্বাচলের দিকে একটা আমাদের প্ল্যানিং যে প্রতি 10% জমির উপরে আমরা এই বাড়িগুলি তৈরি করব। তো 10% জমির দাম যদি হয় আপনার কত টাকা, 5 লাখ টাকা শতাংশ থেকে 10 লাখ টাকা শতাংশ ধরলাম, একটু দাম বাড়ায় ধরি, কিংবা আরও দূরে যদি নেই 3-4 লাখ টাকা শতাংশে এখনও পাওয়া যাবে, তো ধরলাম 10 লাখ টাকাই শতাংশ। তো 10% জমির দাম 1 কোটি টাকা। আর বাড়ি নির্মাণ ধরেন 10% জমির উপর 4 জনের জন্য খামার বাড়ি একটা করলাম, তাহলে অল্টারনেটিভ ঘুরে ঘুরেও এসে থাকতে পারলো, অথবা 4টার দিকে 4টা ইউনিট করে দিলে সবসময় সার্ভিস এরিয়াটা ভাগ হয়ে গেল, কমন সার্ভিস এরিয়া। তো এরকম ফার্ম স্টেট খামার বাড়িগুলি যদি লাক্সারি করি, কমনলি যদি ভাগ হয়ে যায়, তাহলে সার্ভিস চার্জটাও কম আসে, মেনটেনেন্স কস্টটাও কম আসে। আবার বছরে 3 মাস অন্তর অন্তর 3জন পুরা এটাকে নিজের মতো ইউজ করলো, অথবা ভাড়া দিল, অথবা রেখে দিল সবাই মিলে, যে যার পোর্শন যেভাবে ব্যবহার করলো। তো এভাবে করতে পারে। তো দেখা যাবে যে 1 কোটি টাকা জমি আর 1 কোটি টাকার কনস্ট্রাকশন সব মিলায় 2 কোটি টাকা খরচ হবে। তো এখানে দেখা যাবে যে পূর্বাচলে যদি আমি 10 লাখ টাকা শতাংশ, পূর্বাচলের চেয়ে একটু দূরে কিনলাম, যে 10 লাখ টাকা শতাংশ বা কম বেশি হতে পারে, তো এরকম 10% জমি মানে 7 কাঠা জমি যদি কিনি, তো 10 লাখ 1 কোটি টাকার জমি, আর কনস্ট্রাকশন করতে লাগবে আরও 1 কোটি ধরে নিলাম। তো 2 কোটি টাকায় সুন্দর একটি খামার বাড়ি করা যাবে, যেটার ভিতর উৎপাদিত পণ্য দিয়ে একজন পরিবার সুন্দর মতো স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। 50 লাখ টাকা দিয়ে তো আমরা ঢাকার ভিতরে ফ্ল্যাট কিনি, কিন্তু তাতে আসলে কি পাই? 1 কোটি টাকা দিয়েও ফ্ল্যাট কিনি। তো এটা একটু ভাবার বিষয় আছে, এখনকার নতুন পরিবেশ বান্ধব আবাসন করব নাকি এই জলবায়ু পরিবর্তনের যুগে কোন পথে বিনিয়োগ করব, এটা কিন্তু অনেক চিন্তার বিষয়। তো আর এছাড়া আপনার ঢাকায় আজকাল যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। আপনি গাজীপুরে যান আর ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই যান, ঢাকার ভিতরে এসে মেট্রো রেল এক্সপ্রেস সার্ভিসে কিছুদিনের মধ্যে অনেক উন্নত হয়ে যাবে 5-6 বছরে। আর 5-6 বছরে যদি আপনিও এই বাড়িগুলি আমাদের সাথে একটা স্কিমের মাধ্যমে এসে করে ফেলতে পারেন, তাহলে আপনিও আমাদের সাথে একটি সুন্দর পরিবেশ বান্ধব আবাসন পেয়ে গেলেন,
প্লাস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যাংকের লোন নিতে পারেন। দীর্ঘমেয়াদী ব্যাংক লোন দেওয়ার জন্য তো অপেক্ষাই আছে। আর কৃষি বান্ধব হলে তো আরও কৃষি ব্যাংক ইত্যাদি সুযোগ সুবিধা তো আছেই, এটা তো বলার অপেক্ষাই রাখে না। তো আজকে আমি এর জন্য বিস্তারিত এই ভিডিওটি বানিয়েছি যে সবারই যেন বিনিয়োগটা সঠিক হয়, টেকসই হয়, চিন্তার বিষয় হয়। একটা খামার বাড়ি চাইলে ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট করতে পারেন, এটা থেকে বিনিয়োগ আসতে পারে, চাইলে বিক্রি করে দিতে পারেন, চাইলে আশেপাশে সবাই মিলে আরও বড় ইনভেস্টমেন্টে গিয়ে হাই রাইস ইন ফিউচার গভর্নমেন্টের নীতিমালার মধ্যে থেকে করতে পারেন। তো ধন্যবাদ। আমি শামসুন নাহার মুন্নি আপনাদের সবার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।